রাকিব প্রতিদিনের মতোই বসেছে তার শিক্ষকের সামনে পড়তে। ঘরটা শান্ত, টেবিলের ওপর বইগুলো গুছানো। ঠিক তখনই তার ছোট ভাই দৌড়ে এসে একটু দ্বিধাভরে বলল, স্যার, কিছুদিন আগে ভোটের ছুটির শেষ দিন যখন আপনি পড়াতে এসেছিলেন, তখন টেবিলের উপর কিছু টাকা ছিল। আপনি চলে যাওয়ার পর থেকে টাকাগুলো আর পাওয়া যাচ্ছে না। রাকিব তাড়াতাড়ি বলল, এসব কথা এখন না বললেই হয়। কিন্তু শিক্ষক মৃদু হেসে বললেন, না রাকিব, ওকে বলতে দাও, প্রশ্ন করলে সমস্যা নেই। শিক্ষক একটু চুপ করে রইলেন, তারপর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমাদের বাসায় আল কুরআন কোথায় রাখা আছে? দুই ভাই বলল, আলমারির উপর স্যার। তাহলে নিয়ে এসো। ছোট ভাই দ্রুত গিয়ে পবিত্র আল কুরআন নিয়ে এলো। শিক্ষক বললেন, সেদিন তোমরা যখন রুমে ছিলে না, আমি টেবিলে টাকা পড়ে থাকতে দেখি। ভাবলাম নিরাপদ জায়গায় রাখা দরকার, তাই পাশে রাখা আল কুরআনের কভারের ভিতর টাকাগুলো রেখে দিই। কিন্তু পরে তোমাদের জানাতে ভুলে গিয়েছিলাম। রাকিব কাপা হাতে কভার খুলল, দেখল টাকাগুলো ঠিক সেখানেই আছে, অক্ষত অবস্থায়। দুই ভাই লজ্জায় মাথা নিচু করে বলল, স্যার, আমাদের ক্ষমা করে দিন, আমরা ভুল ভেবেছিলাম। শিক্ষক স্নেহভরা কণ্ঠে বললেন, তোমাদের প্রশ্ন বা সন্দেহে আমি মোটেও কষ্ট পাইনি, কষ্ট পেয়েছি অন্য কারণে। তারা অবাক হয়ে তাকাল। শিক্ষক বললেন, তোমরা ছুটি থেকে 7 দিন আগে ফিরেছ, কিন্তু এতদিনেও একবারও আল কুরআন খুলে দেখনি। যদি খুলতে, তবে টাকাগুলো অনেক আগেই পেয়ে যেতে। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। কথাগুলো তাদের হৃদয়ে গভীরভাবে আঘাত করল। সেদিন থেকে রাকিব আর তার ভাই শুধু পড়াশোনাতেই নয়, প্রতিদিন অন্তত কিছু সময় আল কুরআন তিলাওয়াত করার অভ্যেস করে তোলে। কারণ তারা বুঝেছিল, সমস্যার সমাধান কখনো কখনো আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমরা তা খুঁজে পাই না, কারণ আমরা আল্লাহর কিতাব খুলে দেখি না।